এলাকার জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। ভাঙড় 2 ব্লক সমিতি দখল আরাবুল ইসলাম সহ আইএসএফ নেতৃত্বে। কি বলল আরাবুল ইসলাম, দেখুন নিউজ কলকাতা পর্দায়। আমরা যেটা বলার, আপনারা বলেছেন ইতিমধ্যে আমরা দল চেঞ্জ করেছি। দল চেঞ্জ করে আমরা আইএসএফ এ, আমরা ছিলাম তৃণমূল, এখন আইএসএফ। তাই আজকে আমরা প্রথম আমাদের অনেক পঞ্চায়েত সমিতির সদস্যরা বা কর্মদক্ষরা তারাও হয়তো আজ 2-1 দিনের মধ্যে সবাই আসবে, সবার সাথে আমরা কথা বলবেন। যেহেতু ওইগুলো রয়েছে, আনন্দ রয়েছে, আমি আছি, আজম আছি, খাদিজা আছে, আমরা সবাই মিলে, সবাই যারা আছে আমরা মিলে সিদ্ধান্ত নেব যে আমরা সবাই যদি একমত হয় পঞ্চায়েতগুলো, তাহলে আমরা ভাইজানের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। কিন্তু আজকে যেটা আমাদের বলা, আমরা চাই পঞ্চায়েত সমিতি দীর্ঘদিন একতরফাভাবে এখানে চলছে, একজনের নেতার কথায় পঞ্চায়েত সমিতি চলছে। তিনি আজকে ভাঙড়ে হেরে ভোট উঠে গেছে, তৃণমূলটা এখানে উঠে গেছে। তিনি এখন কোথায় আছেন, পালিয়ে যখন আসবে। তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই, আর কার কি আছে এখানে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পালাচ্ছে, অভিষেক পালাচ্ছে, আর এখানকার ছাইমিশা যদি শওকতুল্লাহ এখানে থাকে তাহলে তো অসুবিধা আছে। সেই কারণে এখানে আমরা একেবারে চিন্তা ভাবনা করি, আমরা জানি যে গণ্ডগোল আমরা চাই না, গণ্ডগোলে আমাদের দরকার নেই। আমরা পঞ্চায়েত সমিতির দায়িত্বে আছি, পঞ্চায়েত সমিতির সদস্য কর্মদক্ষ। আমরা চাই পঞ্চায়েত সমিতি ভাঙড় সুন্দরভাবে চলুক। আমার 3জন জেলা পরিষদ, আমার কাজের ক্ষেত্রে জেলা পরিষদের ক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে, যেহেতু 3জন জেলা পরিষদ আমাদের সাথে আছে। আর পঞ্চায়েত সমিতি আমাদের আইএসএফের, আমার দলেরই, আমি আইএসএফ বলবো না, আমার দলেরই। আমাদের এখনও 3জন পঞ্চায়েত সমিতি মেম্বার আজ উপস্থিত হয়নি। অন্যরা যারা তৃণমূলে আছে তারাও আগামী দিনে আমরা চাইব সবাই আইএসএফের সাথে আমাদের সাথে হাত মিলিয়ে আগামী দিনে যাতে আমরা একসাথে কাজ করতে পারি সেই চেষ্টা করব। যিনি বলেছিলেন 100 কোটি টাকার কাজ করবে, সোনার ভাঙড় গড়ে দেবে, তিনি সোনার ক্যানিং করে আসিনি, সোনার ভাঙড় গড়বে। আজকে তাই তিনি ভাঙড় ছাড়া কোথায় আছে কেউ জানেও না। কোথায় আছে কেউ জানেন না। আমি শুধু একটা কথা বলবো যে আমরা ভাঙড়ের যারা নেতৃত্ব, ভাঙড়ের যারা সাধারণ মানুষ যেভাবে বঞ্চিত লাঞ্ছিত, 1.5 বছর ধরে কোনো কাজ হয়নি, মানুষ পরিষেবা পায়নি। এই পঞ্চায়েত সমিতিতে যারা ছিল তারা কিছু দুর্নীতিবাজ, টেবিলে বসে, চেয়ারে বসে টেবিলে পা তুলে দিয়ে শুয়ে থাকতো, এরকম ব্যক্তিরা ছিল। তাই আজকে আমি মনে করি এই পঞ্চায়েত সমিতি সুন্দরভাবে, পরিপূর্ণ সুন্দরভাবে আমরা যাতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একেবারে পঞ্চায়েত লেভেল, বুথ লেভেল পর্যন্ত কাজ করতে পারি, সে চেষ্টা আমরা করব। যেহেতু আমার যেটা বলার যে আমরা পরিষ্কারই, আমরা আইএসএফের নেতৃত্ব, আমরা ভাইজান, ছোটো ভাইজান, বড় ভাইজানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা ভাঙড় ক্যানিং, যেখানে রাজ্যে উনি সব জায়গায় লড়াই করছে, আমরা ভাঙড় ক্যানিং ঐক্যবদ্ধভাবে একেবারে বুথ লেভেল পর্যন্ত আমরা আইএসএফের নেতৃত্ব আগামী দিনে আমরা সমস্ত কাজের ক্ষেত্রে আইএসএফের নেতৃত্বে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি প্রতিটা ক্ষেত্রে আইএসএফের নেতৃত্বরা কাজ করবে। তাই আজ দীর্ঘদিন সমিতি ওই নিয়ে একটা আফসোস ছিল, কি হবে এটা শুনছি। এখানে একটা বলা, এখানে বসা একটা আলাদা ব্যাপার হলো, আমরা 2023-এ পঞ্চায়েত 30 স্তর পঞ্চায়েতে নির্বাচন হয় ভাঙড়ের অসংখ্য মানুষ, তারা দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে চেয়েছিল, মানুষের পঞ্চায়েত সমিতি যেখানে মানুষ কথা বলতে পারবে, সেরকম স্বচ্ছ 30 স্তর পঞ্চায়েত ভাঙড়ের মানুষ রায় দিয়েছিল। সেখানে আমরা জয়যুক্ত হয়েছিলাম, আমিও জেলা পরিষদ থেকে। কিন্তু ভাঙড়ের শাসকরা তারা চক্রান্ত করে, আমরা বিরোধী পক্ষে যারা জনপ্রতিনিধি ছিলাম, আমাদেরকে কোনো রকম সম্মান দেওয়া হয়নি। এবং একজন জনপ্রতিনিধির ব্লকের যে সমস্ত দায়িত্ব, ব্লক থেকে কাজ নামিয়ে গ্রামের কাজ করার যে সম্মানটুকু আছে, তার যে এখতিয়ারের মধ্যে, সেই কাজটুকু করারও তারা সময় দেয়। আমাদের বিভিন্নভাবে হেনস্থ করেছে এবং সাধারণ মানুষের কাছে আমাদের খারাপ বার্তা পৌঁছানোর চেষ্টা করেছিল। যাদেরকে ভোট দিয়েছেন এরা ভাঙড়ের জন্য কিছু করতে পারবে না। কিন্তু 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থাটা আপনারা সকলেই জানেন, যারা ভোট গঠন করেন বা পঞ্চায়েত সমিতি স্থায়ী কমিটি যারা থাকে তারাই সিদ্ধান্ত নেয় কোথায় কী করবে। আমরা আশাবাদী আজকের দিন দাঁড়িয়ে আমরা দ্রুত ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি এবং ভাঙড়ের বিভিন্ন অঞ্চল
আমাদের যে সমস্ত পঞ্চায়েত সদস্যরা আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আরব ইসলাম আছেন, সকলে মিলে একটা স্বচ্ছ ভাঙড় পঞ্চায়েত সমিতি গড়া হবে এবং বিভিন্ন পঞ্চায়েতের স্বচ্ছ মুখ প্রদান আনা হবে। সেখানে মানুষ কথা বলতে পারবে এবং এলাকার প্রকৃত মানুষের যাদের যা প্রাপ্য সেই সমস্ত প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য আইএসএফ এর নেতৃত্বে আমাদের এই সমস্ত ভাঙড়ে উন্নয়নমূলক কাজ শুরু হবে। আপনি রহমানের সঙ্গে কাজিয়া বিজন রিপোর্ট চিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441233।